লাশ আমরা দেখতে চাই না, আর কোন সীমান্তে আমরা স্বর্ণাদেশদেরকে খুন হতে দেখতে চাই না, আর কোন সীমান্তের কাঁটাতারে ফেলানীদেরকে ঝুলতে থাকতে দেখতে চাই না। আজ বলতে হয় বাংলাদেশের 54টি আন্তর্জাতিক নদীর সাথে ভারতের সম্পর্ক রয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সেই 54টি নদীতে 500-র উপরে বাদ দিয়ে বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে ভারত। গত কয়েকদিন আগে বাংলাদেশের নাগরিকরা তিস্তার পারে গিয়ে আন্দোলন করলো এবং তিস্তার ন্যায্য বন্টনের জন্য। আমি বলছি, আর ন্যায্য বন্টনের দাবিতে আমরা আন্দোলন করতে চাই না, এবার আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলন করতে হবে। 54টি নদীতে 500-র উপরে বাঁধ আছে, ভারতকে বলবো অবিলম্বে তুলে নাও, না হলে আমরাই তুলবার জন্য প্রস্তুত হব। আমরা বলতে চাই, এখানে বিএনপির সিনিয়র একজন বড় ভাই রয়েছেন, আমাদের মাথার মুকুট রয়েছেন। আমরা বলতে চাই, আপনারা ডাক দেন, আমরা এক হয়ে সার্বভৌমত্বের প্রশ্নে আগামীর দিনে আমাদের ন্যায্য ইচ্ছা আদায় করে নেব। আর কোন কাঁটাতারে ফেলানীদেরকে জ্বলতে দেখতে চাই না। কথা পরিষ্কার, আমার দেশে আগ্রাসন চালাবেন, আমার দেশে ব্যবসা করবেন, আমার দেশ থেকে রেমিটেন্স নেবেন, সেই সুযোগ বাংলাদেশ আর আপনাদেরকে দেবে না। যদি প্রতিবেশী হতে চান, প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। প্রভু হওয়ার চেষ্টা করলে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের নাগরিকরা। আরেকটি কথা ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই, আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হয়েছে আজকে সেনা সদস্য। যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্টে পরিণত হয় এবং যে দেশের প্রত্যেকটি নাগরিক সেনা সদস্যে পরিণত হয়, সে দেশের মানুষকে কখনো দামায় রাখা যায় না। 71-এ পারে নাই, 24-এ পারে নাই, সামনের দিনেও সম্ভব নয়। কথা পরিষ্কার, চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। বাঙালি জাতি বীরের জাতি, 71-এ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন করেছে, 24-এ স্বাধীন করেছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব রক্ষার সাথে যদি আবার জীবন দিতে হয়, আবার জীবন দিব, আবার জীবন দিব, তবে পিছপা হব না ইনশাআল্লাহ।